নেতাজি শিকার হাসি মারা তুলে দিয়েছে কেন্দ্র। অভিযোগ মমতা নেতাজির জন্মদিবস পালন। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতাজি জয়ন্তীতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম আলিপুরদুয়ারে নেতাজি জয়ন্তী পালন করলেন তিনি। কালচিনিতে নেতাজির জন্ম জয়ন্তীতে শাঁখ সাইরেন বাজিয়ে সুভাষচন্দ্র বসুকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, নেতাজি সর্বধর্ম সমন্বয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রথম আমরা প্রতিবার করি। আমি পাহাড়ে আগে করেছি, কলকাতায় প্রতিবারই হয়, সারা বাংলা জুড়ে হয়, কিন্তু তরাই ডুয়ার্সে এই প্রথম আমরা রাজ্য সরকারের যে রাজ্য স্তরের প্রোগ্রাম এখানকার মানুষকে উৎসর্গিত করছি। আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা। মনে রাখবেন, আলিপুরদুয়ার জেলার বক্সাতে। হাসিমারা সুভাষিনী ময়দানের মঞ্চে মুখ্যমন্ত্রী বললেন, নেতাজি বড় চক্রান্তের শিকার। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, নেতাজির তৈরি যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটা এখন তুলে দেওয়া হয়েছে। এদিন ফের আবাস ইস্যুতে কেন্দ্রের বঞ্চনায় মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল কেন্দ্র। सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है, लेकिन हम भीख नहीं मांगते हैं, हम अधिकार का साथ लड़ाई करते हैं, इज्जत का साथ लड़ाई करते हैं। মনে রাখবেন, ইজ্জতের সাথে লড়াই করি, সম্মানের সাথে লড়াই করি, তাই বাংলার বাড়ি আপনারা পাবেন, চিন্তা করবেন না। এদিন চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার পাশাপাশি জয়গাতে কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন চা বাগানে पट्टा দিচ্ছি, हम पट्टा दे रहा है, और पट्टा का बाद घर निर्माण करने के लिए और भी चाय बागान मजदूर को हम 1,20,000 रुपया दे रहा है। आपका पट्टा भी मिल जाएगा, घर भी मिल जाएगा। जयगाई गांव में कुछ महिला मेरे को बोल रहा था कि उसको उधर में नोटिस गया है, कोई तोड़फोड़ करने के लिए, कोई डिमोलिशन के लिए। मैंने गंगा शर्मा है जो बोर्ड का चेयरमैन और जिला शासक भी है, एसपी भी है, मैं सीएस को भी बताया, कोई लोगों को उच्छेद करना हमारा काम नहीं है, हम एविक्शन नहीं करेंगे, हम दूसरा रास्ता सोचेंगे। রিমোটের মাধ্যমে 12টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়া সরকারি পরিষেবা প্রদান করা হয় উপভোক্তাদের। সভামঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। কালচিনি থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি। যাত্রী সুবিধার্থে ভাঙা হলো টোল প্লাজার পাঁচিল। নিবেদিতা সেতু টোল প্লাজা রোডের একটি পাঁচিল ভেঙে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করে দিল হাওড়া সিটি পুলিশ। কাঁটাতার টোপকে যাত্রীদের যাতায়াত করতে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের তরফে। শিয়ালদা ডানকুনি শাখায় 100 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রেলের বিভিন্ন কাজের জন্য। যে রেলের কাজের জন্য হয়রানির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা, বাস চলাচল করার জন্য যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বালি ব্রিজে বালি থেকে দক্ষিণেশ্বরে যাবার পথে বাস চলাচল করবে, কিন্তু ফেরার পথে নিবেদিতা সেতু হয়ে বাস আসবে, যার ফলে নিত্যযাত্রীরা বিভিন্ন পথ ঘুরে আসতে হয়ে অনেকটা সময় লাগছিল এবং কাঁটাতার টোপকে পেরোবার চেষ্টা করছিল হাওড়া সিটি
পুলিশের কর্মরত অফিসাররা বাধা দেয়, তারপরে বচসা লাগে। এই মুহূর্তে বালি টোল প্লাজার কাছে একটি পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে, যাতে টোল প্লাজায় বাস দাঁড়ালে এখান দিয়ে যাত্রীরা নিচে হাওড়া শাখার মেন লাইনে ট্রেন ধরতে পারে এবং বিভিন্ন গন্তব্যস্থলে যাতায়াত করতে পারে। আমাদের যাওয়ার কথা ওই লেনটা দিয়ে, আমরা চলে এসেছি এই লেন দিয়ে। এখন এই একটা হ্যারাসমেন্ট চলছে। কালকে রাত্রির অবধি কোনো মানে কারো কোনো ইয়ে ছিল না, আজকে সকালবেলা এই জিনিসটা ফেস করছি। সমস্যা পড়েছে অলরেডি আমি 3খানা ট্রেন অ্যাডভান্স চলে এসেছি এই সমস্যার জন্য। কিন্তু পুলিশের তরফ থেকে তো ব্যবস্থা নেওয়া পুলিশের তরফে এখন লাস্ট এন্ড মোমেন্টে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই জাস্ট এখন ব্যবস্থা নেওয়া হয়েছে, কালকে রাত্রির অবধি কোনো ব্যবস্থা ছিল না। এখানে একটা স্টেয়ার কেস ওপেন করে দেওয়া হয়েছে, এন্ট্রেন্সটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যাতে যেই বাসগুলো যেই যাত্রীরা নিবেদিতা সেতুর তরফ থেকে আসছে তারা এখানে ডিভোট করে তারা স্টেশনে যেতে চাইলে তারা এই সিঁড়ি দিয়েই নিচে চলে যেতে পারবে, একদম বালিহল স্টেশনে যেতে পারবে। এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো স্কেলিং বা ওরকম কিছু হচ্ছে না। সাফিসিয়েন্ট পুলিশও মোতায়েন করা আছে ট্রাফিকের তরফ থেকে এবং থানার তরফ থেকে। যারা এখানে নামছেন তাদেরকে আমরা এখান থেকে স্টেশনে যাওয়ার জন্য একটা বিকল্প রাস্তা তৈরি হলো কেন ম্যাডাম? এটা তো অ্যাকচুয়ালি এটা তো এনএইচ, আমাদের সেফটি কনসার্নও দেখতে হয়, মানে সেই সোজা রাস্তা না না সেই মানে পারমিশন ছিল কি ছিল না এটা তো আমরা জয়েন্টলি মানে দেখি, কিন্তু সেফটি কনসার্নও দেখতে হয়, মানে কারণ এখানে তো গাড়ির স্পিডও থাকে, তার জন্য আমাদের মানে এটা আমরা মানে অল্টারনেট অপশন হিসেবে রেখেছিলাম যদি আমাদের অসুবিধে হয়। তবে বিশাল পুলিশ বাহিনী নিবেদিতা সেতু টোল প্লাজায় দেওয়া হয়েছে। যাত্রীরা যখন এই টোল প্লাজা দিয়ে এসে বাস দাঁড়াবে যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে হাওড়া সিটি পুলিশ এবং ট্রাফিক বিভাগ। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত প্রায় 100 ঘন্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল, চলবে না দূরপাল্লার ট্রেনও। হাওড়া বর্ধমান মেন শাখার পাশাপাশি শিয়ালদা ডানকুনি শাখা ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। বাতিল করা হয়েছে 300টির উপর লোকাল ট্রেন। এদিকে এদিন বালিঘাট স্টেশনে যে সমস্ত অঞ্চলে কাজ হচ্ছে পুরোটাই খতিয়ে দেখলেন ডিআরএম দীপক নিগম। 23 থেকে 26 জানুয়ারি আপনারা জানেন ইতিমধ্যে যে এই কয়েকদিন পর্যন্ত টানা 100 ঘন্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল, চলবে না দূরপাল্লার ট্রেনও এবং হাওড়া বর্ধমান মেন শাখার পাশাপাশি শিয়ালদা ডানকুনি শাখা ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকছে। বাতিল করা হয়েছে 300টির উপর লোকাল ট্রেন, এমনটাই জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এদিকে এদিন বালিঘাট স্টেশনে যে সমস্ত অঞ্চলে কাজ হচ্ছে তা আজ পুরোটাই খতিয়ে দেখলেন ডিআরএম দীপক নিগম। বাতিল হয়েছে 300টির উপর লোকাল ট্রেন। অবশ্যই এর কারণে যথেষ্টই দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। 100 ঘন্টার জন্য বন্ধ থাকবে ট্রেন চলাচল, পুরোটাই আজ খতিয়ে দেখলেন। এই বিষয়টি আজ পুরোটাই খতিয়ে দেখা হয় আধিকারিকের তরফ থেকে। আসছি পরবর্তী খবরে। শ্মশান তৈরির জন্য পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে 7 লক্ষ টাকার জমি 37 লক্ষ টাকায় কেনা নিয়ে বিতর্ক। নদিয়ার রানাঘাট 1 ব্লকের তৃণমূল পরিচালিত পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। অনিয়মের বিরুদ্ধে সরব পঞ্চায়েতেরই একাংশের তৃণমূল সদস্যরা। ভিত্তিহীন অভিযোগ, দাবি প্রধানের। 7 লক্ষ টাকার জমি 37 লক্ষ টাকায় কেনা, পঞ্চায়েতের শিল্প সঞ্চালকের কাছ থেকে কেনা হয়। বিতর্কে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। 70 শতক জমি চাষের, যার বর্তমান সরকারি দর অনধিক 4 লক্ষ। বাজার মূল্য কোনোভাবে 7 লক্ষের বেশি নয়, অথচ শ্মশান তৈরির জন্য সেই জমি 37 লক্ষ টাকায় কিনে নেওয়ায় দুর্নীতির অভিযোগ। দলেরই প্রধান এবং কংগ্রেসের টিকিটে জয়ী শিল্প সঞ্চালক বিজয়েন্দু বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ তৃণমূল সদস্যের একাংশ। বিতর্কিত জমিটি পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিবপুর ঘাট সংলগ্ন আউশ চাষযোগ্য রেকর্ডভুক্ত। পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশের অভিযোগ, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে। চাইছি জমি কিনছে ঠিক আছে, সেটা যেন ন্যায্যভাবে হয়। এই যে অধিক দাম, যে জমির দামই নয়, প্রায় 30 লক্ষ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সুরাহা চাইছি। টাকাটা পঞ্চায়েতে আবার ফিরে আসুক, তাই দিয়ে জনগণের কাজ হোক, এটাই আমাদের দাবি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, দাবি পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী বিশ্বাসের। এই বলতে ওই ডেভেলপমেন্ট কমিটিতে যারা আছে প্রত্যেকেই জানে
এবং এটা ধরুন একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর চলে, সুতরাং সবসময় যে সবাইকে সব কিছু জানিয়ে করাটা হয়তো সম্ভব হয় না, কিন্তু কোনো ইন্টেনশনও এরকম থাকে না যে সবাইকে না জানিয়ে করা হবে। ধরুন পরপর কাজগুলো এগোচ্ছে, আজকে এটা প্রয়োজন, কালকে ওটা প্রয়োজন, হয়তো সেই মুহূর্তে সবাইকে জানানো হয় না, কিন্তু তার মানে তো এই নয় সবাইকে না জানিয়ে বিষয়টি হচ্ছে, সবাই সবকিছুই জানে। একদমই অভিযোগটি ভিত্তিহীন। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য বিজয়েন্দু বিশ্বাস। খরিদার সম্পত্তি, এখানে তো কোনো দাবি দেয় না, আমার দখলের সম্পত্তি। এবার এরকম আপনি এলাকায় খুঁজলে অনেকেরই অনেক জমি আপনি দেখবেন যে রেকর্ড হয়নি। শাসক দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা ঘটছে। আর আমি হচ্ছি প্রতিবাদী ছেলে, আমি অন্য দল করি, এটা আমার উপরে একটা প্রেশার বা আমার বদনাম করার জন্য এটা কেউ বা কারা করবার চেষ্টা করছে। গোটা ঘটনা খতিয়ে দেখবেন বলে জানান রানাঘাট ১ নম্বর ভিডিও জয়দেব মণ্ডল। পঞ্চায়েত সমিতির কাছ থেকে কেনা যায় কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু একটা কমপ্লেন হয়েছে, আমার কিছু কমপ্লেন জমা করেছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন জমা করেছে। আমরা একটা আমাদের এনকোয়ারি আমাদের হচ্ছে, আমরা এনকোয়ারি করে আমরা হায়ার অথরিটিকে পাঠাবো এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। শ্মশান তৈরি জমি কেনা নিয়ে রাজনৈতিক শোরগোল কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। রানাঘাট থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ট্যাংরা, বাঘাযতীন, আগরপাড়ার পর বাগুইয়াটি, জগৎপুরে দেখা গেল সেই আতঙ্কের ছবি। হেলে যাওয়া বাড়ির পাশাপাশি পাশের বাড়ির বাসিন্দারাও দিন কাটাচ্ছেন আতঙ্কে। পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দায় এড়াচ্ছেন বর্তমান কাউন্সিলর। দূর থেকে দেখলে মনে হবে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। বিধাননগর পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের বাগুইয়াটি জগৎপুর নেতাজি পল্লীতে দেখা গেল সেই ছবি। ক্রমশ হেলে পড়ছে অন্যদিকে 3 নম্বর ওয়ার্ড এলাকায় দক্ষিণ নারায়ণপুরের একটি বাড়িও হেলে পড়েছে। দুই এলাকায় এভাবে বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। হয়তো আমাদের গায়ে পড়বে, গায়ে পড়লে আমরাই আগে, আমাদের আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং? সবাই জানে, সবাই জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে বলে না দালাল ফালাল আছে, অনেক রকম লোকজন আছে। পুকুরটার উপর ভরাট করে, পুকুরের উপর ভরাট করেছে এই জমি, পুকুর ছিল। ঘটনার কথা জানাজানি হতেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুমকু মণ্ডল বাড়ি দুটি হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পুর নিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন। তার দাবি, তার আমলে এইসব বাড়ি তৈরি হয়নি। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। এই দৃশ্য দেখে কটাক্ষ করছে বিরোধীরা। ঘটনায় সরাসরি শাসক দলের উপরে তো বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলেন, এটাই তৃণমূলের বাংলা। কিভাবে লুট চলেছে, এ তো যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে। বোর করে নিচের থেকে জল তুলছে, জলস্তর নামছে, বহু ধরনের সমস্যা তৈরি করেছে। টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, 5 তলা বাড়ির যেখানে পারমিশন হয় না, কাউন্সিলর নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে। বিধাননগর কর্পোরেশন থেকে একটা নির্মাণ হচ্ছে, পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বিধাননগর কর্পোরেশন বাগুইয়াটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, তার কারণ হলো কাউন্সিলর। এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক, সব বনেদি বড় লোক, আর আমরা বনেদি ভিখিরি। নেতাজি পল্লীতে পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির উপরে গড়ে উঠেছিল দুটি বহুতল, আর সেই কারণেই কয়েক বছরের মধ্যে বাড়ি দুটি একে অপরের দিকে হেলে পড়েছে বলে মনে করা হচ্ছে। বাড়ির মালিক মিঠুন করকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে চাননি। বাগুইয়াটি থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি। বুধবার আইনমন্ত্রীর বাড়িতে হামলাকারী ভিকি কেওরাকে 6 দিনের পুলিশ হেফাজত। আইনমন্ত্রী মলয় ঘটকের নিরাপত্তা জোরদার করল প্রশাসন। বুধবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাসভবনে হামলা। সেই সময় বাড়িতে ছিলেন না মন্ত্রী মলয় ঘটক।
হামলায় অভিযুক্ত বিক্কি কেওড়াকে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। অভিযুক্ত বিক্কি কেওড়ার মাথায় গন্ডগোল আছে বলে জানান তার মা মুক্তি কেওড়া। মাথাটা এরকমের ঠিক না, ঘরের সব জিনিসপত্র সব অশান্তি করে, মানে সব কিছু নেই তো আমার ঘরে, মানে সব জিনিস ফেলে দিচ্ছে, ওর মাথাটা একটু ঠিক নেই। মন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন এক আধিকারিক সহ 4 নিরাপত্তা রক্ষী। 4 নিরাপত্তা রক্ষীকেই সরিয়ে দিল আসানসোল দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মন্ত্রী যখন বাড়িতে থাকবেন তখন তার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হবে। মন্ত্রীর আসানসোলের বাড়িতে হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক চক্রান্ত থাকলেও থাকতে পারে, পুলিশ তদন্ত করছে। কালকে তো আমি ছিলাম না, আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরে সামনের রুমে ঢুকেছিল, টেবিলের কাঁচও ভেঙেছে। পুলিশ তদন্ত করছে, পুলিশের ওপর ভরসা আছে, নিশ্চয়ই তদন্ত করে বেরোবে। মলয় ঘটকের আসানসোলের বাড়িতে হামলার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের আইনমন্ত্রীর বাড়ি যেখানে নিরাপদ নয়, সেখানে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কলকাতা টিভি। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা জন বার্লার। আমন্ত্রণ পেয়েই সভায় যোগ প্রাক্তন বিজেপি সাংসদের। আশীর্বাদ পেলে দিদির সঙ্গে কাজ করব দাবি বার্লার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্লার সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক তরজা। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা আজ জন বার্লার। আমন্ত্রণ পেয়েই সভায় যোগ প্রাক্তন বিজেপি সাংসদের। আশীর্বাদ পেলে দিদির সঙ্গে কাজ করার দাবি করেছেন ইতিমধ্যেই জন বার্লা, এবং সেখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যি হতে চলেছে জল্পনা? যদিও জন বার্লা যেমন যে আশীর্বাদ পেলে দিদির সঙ্গে কাজ করব দাবি করেছেন জন বার্লা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্লার এই সাক্ষাতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। জন বার্লার তৃণমূলের যোগ জল্পনা আরও বাড়ল এই সাক্ষাতের পর। উনি যখন আসছে আমি আসলাম, বাস উনার ডাকে। খুশি? আপনি কি খুশি, সন্তুষ্ট? এত প্রকল্প দিয়েছে, তাহলে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ওইটাই তো খুশি। মানুষের ডেভেলপমেন্ট হয়ে যায়, ওইটাই। আপনি কি চাইলেন দিদির কাছে? কি চাইলেন? হ্যাঁ, দিদির কাছে কি চাইলেন? সময় আসলে সবাই না, মঞ্চে উঠলাম তাও, আর এইটাই তো সম্মান। আচ্ছা, যোগদান কবে হবে? আপনি এইখানে আসছিলাম সরকারি প্রোগ্রাম, দোকানের ব্যাপারে তো ছিল না সরকারি। দাদা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনি এখনো ঘুরছেন, ছেড়ে দেবেন নাকি? কেন ছাড়বো, কেন ছাড়বো? কিছু কথা হয়েছে, মানে দেখলেনি যে সামনে গিয়ে যখন পরিষেবা প্রদান হচ্ছিল, তাতে উনিও গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে পরিষেবা তুলে দিলেন। ওই যতটুকু আলাদা করে কোনো বৈঠক উনি কি তৃণমূলে জয়েন করছেন? আপনার সঙ্গে কি কথা হলো? দেখুন, আজকে তো সরকারি অনুষ্ঠানে তিনি করেছেন এবং মুখ্যমন্ত্রীর পাশেই থাকলেন। এর থেকে তো ইঙ্গিতটা আপনারা স্পষ্ট বুঝতেই পারছেন। বাকি বিষয়টা মুখ্যমন্ত্রীর বিষয়, উনি দেখবেন। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি মনে করি যে দলের ভালো মন্দ চিন্তা সবকিছু মুখ্যমন্ত্রী তিনি নিজে দেখছেন, তার আমন্ত্রণেই আজকে উনি এসেছিলেন। তার যে রাজনৈতিক দল করার ইচ্ছে তিনি সেই রাজনৈতিক দল করবেন, কেউ বাধা দিতে পারবে না তাতে। তো স্বাভাবিকভাবে আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই, উনি কিছু কি সিদ্ধান্ত নিচ্ছেন দেখার পর আমরা যা বলার বলব। স্কুল শিক্ষা দপ্তরের নয়া উদ্যোগ। অষ্টম শ্রেণীর সিলেবাসে এবার পড়ানো হবে পক্সো, মাধ্যমে শেখানো হবে যৌন নিগ্রহ বলে ঠিক কি করা উচিত। আইনি পথে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সুপারিশে সপ্তম শ্রেণীতে গুড টাচ ব্যাড টাচে শেখানো হতো। একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনা, বেশিরভাগ ক্ষেত্রেই দোষীকে ফাঁসির সাজা আদালতের। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা বাদে মাটিগাড়া থেকে কুলতলি নানা জায়গাতেই নাবালিকার উপরে যৌন অত্যাচারের অভিযোগে দোষী সাব্যস্তদের ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। তবু অপরাধ যৌন অত্যাচারের প্রবণতা কমছে না। গত মঙ্গলবারও বীরভূমের সিউড়িতে চকলেট কিনতে গিয়ে 11 বছরের নাবালিকা ফের ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ। তাই এইসব পরিস্থিতিতে কি করা উচিত? ছোটবেলা থেকেই গুড টাচ, ব্যাড টাচ এবং যৌন হেনস্থা বিরোধী পক্সো আইন বোঝানোর দায়িত্ব নিল স্কুল শিক্ষা দফতর।
2022 সালে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সুপারিশে সপ্তম শ্রেণীতে গুড টাচ, ব্যাড টাচ এবং পক্সো আইনের খুঁটিনাটি সিলেবাসে অন্তর্ভুক্ত করেছিল রাজ্য। এবার অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ে তা আরও বিস্তারিতভাবে আনা হয়েছে। এবছর ক্লাস 7-এর পর ক্লাস 8-এর ছাত্রছাত্রীরাও নিজেদের সুরক্ষিত রাখতে পক্সো আইনের আরও বিস্তারিত বিধি পড়বে, বুঝবে এবং সাবধান থাকবে। 2014 সালে রাজ্যে প্রথম এই উদ্যোগ নেওয়া হয়। পঞ্চম শ্রেণীর সিলেবাসে গুড টাচ, ব্যাড টাচ অন্তর্ভুক্ত হয়, তবে সিলেবাসে পক্সো আইনের শিক্ষা ছিল না। 2022 সালে শিশু সুরক্ষা অধিকার কমিশন স্কুল শিক্ষা দপ্তরকে নতুন সিলেবাস তৈরি করতে বলে। 2023 সালে সপ্তম শ্রেণীর সিলেবাসে আসে পক্সো আইন। আইনকে সহজ সরলভাবে বোঝাতে ছড়ার মাধ্যমে বোঝানো হয়েছে পক্সো আইন। রাস্তাঘাটে যখন তখন তোমায় যারা স্পর্শ করে কিংবা যারা মজায় মাতে তোমায় নিয়ে দিনে রাতে, তাদের তুমি ভয় পেও না, নয়তো তাদের বদমাইশি দাও বড়দের সব জানিয়ে। শনাক্ত করো, রিপোর্ট করো, চেঁচিয়ে পাড়া মাত করো। যৌন নিগ্রহের শিকার হলে কি করতে হবে, আইনি পথে কি শাস্তি হবে, তা সবই বলা রয়েছে পাঠ্য বইয়ে। কলকাতা টিভি। সকাল থেকেই সাজো সাজো রব কোদালিয়া বোসপাড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি ও বাড়ি সংলগ্ন মাঠে নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে পালিত হচ্ছে নেতাজির 128তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে মাল্যদান করা হয় নেতাজির আবক্ষ মূর্তিতে। সারাদিন ধরেই মূল মঞ্চে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে তার পৈতৃক বাসভবন। নেতাজির মূর্তি ও তার বাসভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জন্মদিবস পালনের সূচনা হয়। সাধারণ মানুষ ও এলাকার কচিকাচাদের জমায়েতে মুখর প্রাঙ্গণ। নজর কেড়েছে বারুইপুর প্রেস ক্লাব আয়োজিত বিশেষ চিত্র প্রদর্শনীও। জেলার সারাদিন আজ এ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।